আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ইলিশ ভাপা রান্না করি। তো প্রথমেই মাছগুলোকে ধুয়ে নিয়েছি, এরপর শিলপাটায় নিয়ে নিচ্ছি কিছুটা সাদা সর্ষে, এর সাথে নেব কিছুটা কালো সর্ষে, আর তার সাথে নিয়েছি কটা কাঁচা লঙ্কা, এর সাথে একটু নুন দিয়ে আমি বেটে নিচ্ছিলাম। নুনটা দিলে সর্ষেটা তেতো হবে না। এরপরে সবকটা ইনগ্রিডিয়েন্টস নিয়ে আমি এগুলোকে ম্যারিনেট করব। তো সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি, এর সাথে দিয়েছি হলুদ গুঁড়ো আর সামান্য স্বাদ অনুযায়ী লবণ আর কিছুটা জিরে গুঁড়োটা দিলে একটা ভালো গন্ধ বেরোয়, টেস্টটাও বেশ ভালো হয়। এর সাথে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেলটা একটু বেশি করে দিলেই ভালো হয়, আর সামান্য চিনি, একদম অল্প একটু চিনি ইউজ করেছি। এরপর ভালো করে ম্যারিনেট করে নিই, খুব বেশি ভালো করে ওগুলোকে ম্যারিনেট করে নিলে ভালো হবে। এরপরে এর সাথে আমি কিছুটা জল অ্যাড করেছি। এরপর জল অ্যাড করার পর এগুলোকে নিয়ে আমি সামান্য কিছুক্ষণ 20 মিনিট মতো রেস্টে রেখে দিলাম। এরপরে কড়াইতে সব কটা মাছ দিয়ে ভালো করে মাছগুলো দিয়ে নিলাম। মাছগুলো দেওয়ার পরে ওই আর যেটুকু ঝোল মানে আর কি যেটা রয়েছে মশলাটা সেটুকু আমি দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে গ্যাসটাকে অন করে নিয়ে একদম লো আছে গ্যাসটাকে অন করে নিতে হবে। তারপরে অন করে নিয়ে আমি কিছুক্ষণ বাদে আসার পরে একটুখানি তুলে দেখলাম এটা লেগে গেছে কিনা। এরপরেই আমাদের ইলিশ মাছ রেডি হয়ে গেল। ভীষণ ভালো হয় খেতে এভাবে করলে, তোমরা একবার নিশ্চয়ই ট্রাই করে দেখো।